আপনি কাউকে ভালোবাসেন, মন উজাড় করে দিয়ে ভালোবাসেন, আপনার পুরোটা দিয়ে ভালোবাসেন, তাও কি হয় শেষে জানেন? আপনার প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে যায়। কেন এমনটা হয় তার উত্তর আজও হয়তো কারো মেলেনি। আপনি ভালোবাসেন তাকে, আর সে ভালোবাসে অন্য কাউকে, আবার সে অন্য কেউ তাকে ভালোবাসে না। ধারাবাহিকতার এই নিয়মে আমরা সবাই মূর্খ। কেউ এই নিয়মের সঠিক সংজ্ঞা আজ পর্যন্ত বের করতে পারেনি। হয়তো এটি আমাদের ব্যর্থতা। দিন শেষে আমরা সবাই তাকে ভালোবাসি যাকে কোনোদিন পাওয়া সম্ভব বলে মনে হয় না। অনেক সময় দেখা যায় কত সুন্দর সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় হাজারবার বিচ্ছেদের পরেও তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন আরেকজনের পাশে থাকার কত কারণ খুঁজে বের করেছে। ছেড়ে দেওয়ার হাজারটা কারণ থাকলে ধরে রাখার কি একটা কারণও নেই? সবশেষে ছেড়ে দিয়ে আমি জিতে যেতে চাই। সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই চাওয়া। পরিস্থিতির শিকার হয়ে কিংবা অন্য কোনো কারণে যখন আমাদের বিচ্ছেদ হয়ে যায়, তখন আমরা প্রায় পাগল হয়ে যাই, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তাকে ছাড়া বাঁচাটা কঠিন মনে হয়। মনে হয় এখন এই পৃথিবী থেকে চলে যাব। কিন্তু একবার এমন একটা মানুষের কথা ভেবে দেখেন তো, যার প্রিয় মানুষটা পরপারে পাড়ি জমিয়েছে। মারা যাওয়ার কয়েক ঘন্টা আগেও তাদের কথা হয়েছিল। কথা হওয়ার কিছুক্ষণ পর অপর পাশের মানুষটা শুনল তার প্রিয় মানুষটা আর এই পৃথিবীতে নেই। তার তখন কি মনে হয়েছিল? নিশ্চয়ই প্রথমে বিশ্বাস করতে পারেনি। মনে হয়েছিল এটা কোনো দুঃস্বপ্ন। আমরা বেঁচে আছি, 6 মাস, 1 বছর কিংবা 10 বছর পরেও প্রিয় মানুষটার সাথে চাইলেই যোগাযোগ করতে পারবো, দূর থেকে তার খোঁজ নিতে পারবো। কিন্তু যার মানুষটা নাই, সে কিভাবে খোঁজ নিবে? কিভাবে বাঁচবে? কে নিয়ে বাঁচবে? 5 বা 6 মাসের একটা প্রেমকে আমি কখনোই ভালোবাসা বলবো না। ওটা দুজন মানুষের মাঝে এক ধরনের বিশেষ সম্পর্ক মাত্র। একজন মানুষকে চিনতে বুঝতে অনেক সময় লাগে। হুট করে কাউকে চেনা জানা যায় না। আর নতুন একটা সম্পর্কের প্রথম 3-4 মাস আপনি শুধু অপর মানুষটার ভালো দিকগুলো দেখতে পাবেন। সময় যত যাবে তার আসল দিকগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে, কারণ অভিনয় বেশি দিন করা যায় না। আর সম্পর্কের শুরুতেই যারা মনে করে সে অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, সে সবার থেকে আলাদা, কিছুদিন যেতেই সে বদলে গিয়েছে। সে আগের মতো কথা বলে না, সে আগের মতো নেই ধারণা আসতে বেশি সময় লাগে না। তাই 5-6 মাস পরে যখন একটা প্রেম ভাঙে, তখন শুধুমাত্র একটা সম্পর্কই ভাঙে, কারণ ভালোবাসা কখনো ভাঙে না। যদি সত্য ভালোবাসেন তবে সময় নিন, সময় দিন। তার ভালো মন্দগুলো মিলিয়ে তার সাথে থাকতে পারবেন কি না নিজেই যাচাই করে দেখুন। ভালোবাসার মানুষের কাছে কখনো কিছু লুকোবেন না, তাকে সব সত্যি বলুন। আপনি যা তার কাছে সেটাই প্রকাশ করুন, কারণ সততার ভালোবাসা পরিপূরক। ভালো থাকুক প্রতিটি ভালোবাসা। প্রাক্তন মুভির বিখ্যাত ডায়লগ অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়। বলা হলো জীবনের অনেক মানুষই অ্যাডজাস্ট করতে করতে একটা সময় হেরে যায়। কারণ কেউ যদি একবার বুঝে যায় আপনি সব ব্যাপারেই মানিয়ে নিতে পারেন, তবে এরা সব সিচুয়েশনেই আপনাকে মানিয়ে নিতে বাধ্য করবে। একতরফা অ্যাডজাস্ট করে আপনি হয়তো সবাইকে খুশি রাখতে পারবেন, কিন্তু দিন শেষে আপনি নিজের কাছে হেরে যাবেন। মানিয়ে নেওয়া হতে হবে দুই পক্ষ থেকেই। একজন সারা জীবন শুধু মানিয়েই নেবে, আরেকজন কেবল নিজের ইচ্ছেটাকেই প্রাধান্য দেবে। এরকম মানিয়ে নেওয়া থেকে বের হয়ে কখনো কখনো নিজের জন্য একটু ভাবতে হয়। সবাইকে খুশি রাখতে গিয়ে, সবার আবদার রাখতে গিয়ে অ্যাডজাস্ট করতে করতে যখন দেখবেন এরা আসলে আপনার মানিয়ে নিয়ে এটাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, তখন মনে হবে কি পেলাম জীবনে। এদের জন্য যেটাই করেন না কেন, দিন শেষে এরা কেবলই নিজেরটাই বুঝবে। কেবলমাত্র তাদের জন্য সব কিছু মানিয়ে নেওয়া যায় যার কাছে আপনার গুরুত্ব আছে। বছর পর বছর পার হয়ে যাচ্ছে, তোমাকে শুধু দেখেই যাচ্ছে, কথা বলতে আর পারি না। শুধু খুব করে মিস করি তোমার কথাগুলো। সামনাসামনি তোমার সাথে কথা বলার সময় অন্য কোথাও তাকাতাম না বলে তুমি ঝগড়া করতে। তুমি বলতে আমি কে দেখি,
আমি বলতাম, কথা বলার সময় তোমাকে পরীর মতো লাগে। তোমার প্রতিটা কথায় তোমার দু ঠোঁটে জেগে ওঠে ওই ঝড়টা দেখতে কি যে দারুণ লাগে, তুমি বুঝবে না কতটা যে মিস করে। সেটা তুমি জানো না, জানবেও না। সে ক্ষমতা তোমার নেই। তোমার বিয়ের 1 বছর পরে, সেই 2019-এর 15 জানুয়ারি শেষ বলেছিলাম সামনাসামনি কথা। তোমাকে দেখতে দেখতে এতগুলো বছর পার করে ফেলেছি, এক মুহূর্তের জন্য ক্লান্ত বা বিরক্তিকর ঘৃণা কিছুই আসেনি। চেষ্টা করেছি কিন্তু পারিনি। এখন বুঝি তোমাকে ভুলে থাকার ব্যর্থ চেষ্টাগুলো পুনরাবৃত্তি করাটাকেই সমাজ নেশা বলে। প্রেমিকের পাশে থেকে তার ক্যারিয়ার করতে সাহায্য করার মতো মেয়ে আমি খুব কম দেখেছি। হাতে গোনা কিছু মেয়ে পাবেন যারা শেষ পর্যন্ত প্রিয় মানুষটার জন্য লড়াই করে। ফ্যামিলির চাপের দোহাই দিয়ে অনেকে বিয়ে করে নেয়। মানুষটাকে ছেড়ে চলে গিয়ে তার পৃথিবীটাকে পুরোপুরি অন্ধকার করে দিয়ে দিব্যি হাসি মুখে সংসার করা মেয়েদেরও দেখেছি। আবার এমন মেয়েও দেখেছি একদম জেদ করে বসে থেকে শেষ পর্যন্ত ফ্যামিলিকে মানিয়েছে, নিজের মানুষটাকে বারবার মনে সাহস দিয়েছে। ব্যাস একটুখানি সাহস। যাই হয়ে যাক না কেন, আমি তোমার পাশে আছি। দুজনে একসাথে ক্যারিয়ারও গোছাবো আর ফ্যামিলিকেও মানাবো। পাশের মানুষটা থেকে এতটুকু সাহস পেলে আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে মনে হয় না। অথচ এরকম হাতে কোনো খুব অল্প মানুষই আছে যারা কথা দিয়ে কথা রাখে। ভালোবাসা জিনিসটা যুদ্ধ করে পাওয়া যায় না, অথচ কোনো এক রাতে কান্না ভেজা নরম তুলতুলে গালে ছুঁয়ে দিলে হাত, এটা কত সহজেই ভালোবেসে ফেলে। ভালোবাসা জিনিসটা অধিকার প্রয়োগ করে ছিনিয়ে নেওয়া যায় না, অথচ কপালে ঘাম মুছিয়ে দিয়ে 2 টুকরো রুটি মুখের সামনে তুলে ধরলে ছেলেটা কত সহজে কোলে মাথা পেতে ঘুমিয়ে পড়তে পারে। ভালোবাসা জিনিসটা সমস্ত সম্পত্তি টাকা পয়সা পায়ের সামনে লুটিয়ে দিয়েও পাওয়া যায় না, অথচ একদল লোকের ভিড়ে যে ছেলেটা 2 হাত আগলে রাখে তাকে কত সহজেই ভালোবেসে ফেলা যায়, তাই না? নিজের টিফিনের খরচ জমিয়ে ভাইয়ের পরীক্ষার ফি দেওয়া মেয়েটাকে কত সহজেই বুকে জড়িয়ে ধরা যায়, কি তাই না? প্রেমিকার অসুস্থতার খবর পেয়ে ভোরের ভাঁজ ধরে আসা ছেলেটার কপালে কত সহজেই চুমু খাওয়া যায়। অল্প রোজগারের ছেলেটার সাথে সংসার করার জন্য বাড়ির অমতে প্রাইভেট ফার্মে কাজ করা মেয়েটার চোখে কত সহজেই চোখ রাখা যায়। মায়ের অসুস্থতার কথা ভেবে সংসারের হাল ধরতে নিজের শখ আহ্লাদ ছেড়ে যে ছেলে 9টা থেকে 5টা পর্যন্ত চাকরি করছে, দিনের শেষে তার মাথায় কত সহজেই হাত বুলিয়ে দেওয়া যায়। আসলে ভালোবাসতে কিচ্ছু দরকার পড়ে না, এটি এমনিতে হয়ে যায়, কখনো এক ঝলকে, আবার কখনো একসাথে থাকতে থাকতে। শুধু ভালোবাসতে গেলে যেটুকু দরকার সেটা হলো অহংকার, জেদ, ইগো ভুলে নিজের মাথাটাকে চুপচাপ নিজের ভালোবাসার মানুষটার সামনে নত করতে শেখা। তোমাকে ভালোবাসার কোনো কারণ খুঁজে পাইনি, কিন্তু তোমায় ছেড়ে থাকতে না পারার অনেক কারণ আছে। তাই থেকে যেতে চাই তোমার সাথে। যদি পারো আমায় তুমি আগলে রেখো।